হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। এটা হচ্ছে কালকে পিঠা বানাইছিলাম। খুবই খাইতে মনে চাইছিল পুলি পিঠা, নারিকেলের পুলি পিঠা। সেটাই বানাচ্ছিলাম। তো হাজব্যান্ড বলল যে তোমাকে কয়েকটা রুটি বানিয়ে দিই। আমি বললাম না, তোমার পারবে নি। তো সেদিনকে রুটি বানানোর ভরসায় আমি বললাম আচ্ছা ঠিক আছে, বানিয়ে দাও। সকালে নাস্তা হিসেবে রুটি বানিয়েছিল। কারণ রুটি বানাতে তো অনেক প্রেশার দিতে হয়, আবার একটু ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, যার জন্য হাজব্যান্ড বলতেছে তোমার করতে হবে না, আমি তোমাকে যতটুকু যেভাবে হোক করে দিচ্ছি। তো যাই হোক, সে বানিয়ে দিল। আর আমি বললাম যে একটু আটা বেশি করে সেদ্ধ করে দিও, আমি হচ্ছে একটু পুলি পিঠা বানায় ফ্রোজেন করে রেখে দিব নি। তো এখানে হচ্ছে সকালবেলা পুলি পিঠার ওরকম করে ডো বানিয়ে সুন্দর করে মিক্স করে সুন্দর করে নাড়া মানে মতে রেখে গেছে সে। আমি পরে বললাম যে আমি একটু অবসর সময় বানাবো নি। তো 10টার দিকে মনে হয় বানাতে বসছিলাম। তো আমি সুন্দর করে একটু একটু করে আটা নিচ্ছিলাম আর হচ্ছে সুন্দর করে ছানছিলাম। ছানার পরে এরকম করে গোল গোল করার পরে একটু বাটির মতন করে নিচ্ছি। মানে পুলি পিঠার শেপ করে নিচ্ছি, যেরকম করে বানায় আমার আম্মুরা সেরকম করে বানাচ্ছি। আর এর ভেতর দিয়ে দেবো নারিকেলের পুর দেওয়ার পরে এটা সুন্দর করে মুখ বন্ধ করে দেব। সবাই তো জানেন, আপনাদের ওখানে কে কী নামে এই পিঠাকে চেনেন অবশ্যই। যদি বলে জানে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমাদের ওখানে কুশলি পিঠা বলে এটাকে। তো বইয়ের ভাষায় পুলি পিঠাই বললাম আর কি। তো মুখ বন্ধ করে দিচ্ছি। আর জানেন তো আমার হচ্ছে কোনো ক্যামেরা নাই, ফোনেরই ক্যামেরা, এক হাতে ক্যামেরা ধরে আছি আর আরেক হাতে এরকম করে পিঠা বানাচ্ছি। কেউ কিছু মনে করবেন না, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ শীত পড়ে গেছে এখন, বাসায় আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তো কেউ নাই। এখন খাইতে মনে চাইলে নিজেদের বানিয়েই খাইতে হবে, কিছুই করার নাই। যা যা খাইতে মনে চাচ্ছে সব কিছুই আমার হাজব্যান্ড করে দেওয়ার চেষ্টা করে। তো প্রথম একটা পিঠা বানানোর পর কেমন জানি হয়েছে, দ্বিতীয় পিঠাটাও ভালো হয়নি তেমন, কিন্তু থার্ড পিঠা পর থেকে যতগুলো পিঠা বানাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আমি বেশি কিছু রাখিনি, কয়েকটা রাখছিলাম, 5টার মতন রাখছিলাম হচ্ছে নর্মালে। আর হচ্ছে ইউটিউব দেখে কিভাবে পিঠা প্রসেস করে ফ্রোজেনে রাখা যায় সেভাবে দেখে আমি হচ্ছে বক্সে করে কয়েকটা রেখে দিছি। আর হচ্ছে 4-5টা রেখে দিয়েছিলাম, ওটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা হচ্ছে সন্ধ্যার সময় বের করে তেলে দিয়ে ভাজছিলাম, মানে খুব টেস্ট লাগলো। আমার হাজব্যান্ড বলতেছে বাহ খুব ভালো লাগতেছে। তো এই তো অনেকগুলো ভাজছিলাম, এই যে 2টা দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।